আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশ্ন এসেছে বাথরুমে ওযু করলে ওযু হবে কিনা এবং ওযু করার সময় বাথরুমে আল্লাহর নাম, বিসমিল্লাহ এবং অন্যান্য দোয়া পড়া যাবে কিনা। আসলে আমাদের দেশে বর্তমানে যে সমস্ত বাথরুমগুলো করা হয়, বিশেষ করে শহর অঞ্চলে, এই সমস্ত শহর অঞ্চলে জায়গা কম হওয়ার কারণে মানুষ বিল্ডিং করে, আর বিল্ডিংয়ের মধ্যে প্লাটে বাথরুমের মধ্যে গোসলখানাও থাকে, অজুখানাও থাকে। এমত অবস্থায় অনেকের মধ্যে সংশয় এবং অনেকের মধ্যে প্রশ্ন। কেউ বলেন বাথরুমে অজু করলে অজু হবে না, আবার কেউ বলেন বাথরুমে আল্লাহর নাম নেওয়া যাবে না, বিসমিল্লাহ পড়া যাবে না, আবার কেউ বলেন আল্লাহর নাম নেওয়া যাবে, বিসমিল্লাহ পড়া যাবে। এটার সঠিক উত্তর কি? এই বিষয়ে আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن احدكم في مسحمه ثم يتوضأ فيه فإن عامة الوسواس منه। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কোনো ব্যক্তি গোসলখানায় যেন প্রস্রাব না করে, যে সেখানে প্রস্রাব করে আবার ওযু করবে, এরকম যাতে না হয়। কেননা গোসলখানায় প্রস্রাব করে যদি ওযু করে তাহলে সেখানে সাধারণত ওয়াসওয়াসার সৃষ্টি হয়। এখন আমাদের দেশে যে প্লাটগুলো, এগুলো দেখা যায় এই প্লাটের মধ্যে বাথরুম এবং গোসলখানা, অজুখানা একসাথে থাকে। তাহলে এখন আমাদের বাহিরে অজুখানা করার মতো সুযোগ থাকে না, জায়গা থাকে না। এখন যদি বাথরুমের মধ্যে কোনো ব্যক্তি অজু করে তাহলে এখন আমাদের অজুর কি অবস্থা? তার সঠিক উত্তর হচ্ছে যে যদি বাহিরে অজু করার কোনো সুযোগ থাকে তাহলে বাথরুমে অজু না করে বাথরুমের বাহিরে অজু করা, এটাই হলো সর্বোত্তম সমাধান। হ্যাঁ, যদি বাথরুমের ভিতরেই অজু করতে হয় তাহলে সেখানে বাথরুম এবং যেখানে অজু তার মাঝামাঝি স্থানের মধ্যে একটা পর্দা টানিয়ে দেওয়া, বাথরুমটা যাতে পর্দার আড়ালে থাকে আর পর্দার অপর পাশে যেন অজু করা হয়। সুতরাং যেখানে অজু করবে সেখানে আল্লাহর নাম নেওয়া যাবে, বিসমিল্লাহও পড়া যাবে, দোয়াও পড়া যাবে, তাতে কোনো অসুবিধে নেই। এরপরেও যদি কোনো ব্যক্তি পর্দারও যে ব্যবস্থা না করতে পারলো তাহলে তার জন্য উচিত হলো বাথরুমে প্রবেশ করার পূর্বে দোয়া পড়া। দোয়া পড়ে সে বাথরুমে প্রবেশ করবে, তারপরে অজু করে বাথরুমের বাহিরে এসে দোয়া পড়বে, তাহলে তার অজু হয়ে যাবে। তবে এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো, যেখানে বাথরুম, এই বাথরুমটা যদি একটু উঁচু স্থানে হয় আর অজু বা গোসলের স্থানটা যদি নিচু হয়, হ্যাঁ, তাহলে সেখানে যদি অজু করা হয় এবং সেখানে বাথরুমের কোনো ময়লা যদি দৃশ্যমান না হয় এবং প্রস্রাব যদি দৃশ্যমান না হয়, নাফাকটা যদি অন্যদিকে চলে যায়, আর বাথরুমে যেখানে গোসল করবে অথবা অজু করবে সেই জায়গাটা যদি স্বচ্ছ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে অজু করলে কোনো অসুবিধা হবে না এবং সেখানে দোয়াও পড়া যাবে। সুতরাং হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাথরুমে প্রবেশ করার পূর্বে তোমরা দোয়া পড়ো। যেমন হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে প্রবেশ করা। এমনই ভাবে বাথরুম থেকে বের হয়ে যদি দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার পরে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে তাহলে জান্নাতের যে 8টা দরজা আছে, 8 দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই আলোচনার মাধ্যমে এটাই বোঝা গেল, বাথরুম যদি পরিষ্কার থাকে, ময়লা যদি দৃশ্যমান না থাকে, তাহলে সেখানে অজু করলে অজু হবে এবং একেবারে স্বচ্ছ যদি থাকে সেখানে আল্লাহর নাম, বিসমিল্লাহও পড়া যাবে। তবে সবচেয়ে উত্তম হলো বাথরুমে অজু না করে যদি সুযোগ হয়, যদি বাহিরে জায়গা থাকে তাহলে বাথরুমের বাহিরে অজু করা।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।